টিকিট দিয়ে রেজিস্ট্রেশন করছে, ওদেরকে ওখানে সফটওয়্যার থেকে বের করে নতুন ভাবে, কারণ আমাদের কাছে তো অনেক সদস্য, নতুন ভাবে আমরা সেই সদস্যদের আবার এর মধ্যেই সমন্বয় করে নিয়েছি। এখন এই প্রস্তুতিমূলক সমাবেশে অ্যাকচুয়ালি সবাই যারা নেতৃত্ব পর্যায়ে আছে, দলনেতা, উপজেলা অফিসার, সকল সদস্যকে ভোট কেন্দ্র অনুযায়ী যে মোতায়েন আদেশটা হয় সেই মোতায়েন অনুযায়ী সবাই সক্ষম কিনা সেটা আগে দেখা যেত, একদিন 2 দিন আগে আসতেছে, তখন ওই অবস্থায় কিন্তু সে ভোট কেন্দ্রে চলে গেছে। এখন কিন্তু আমরা দেখার সুযোগ হচ্ছে যে এই রোদের মধ্যে সে দাঁড়ায় থাকতে পারতেছে কিনা, না পড়ে যাচ্ছে, তাহলে তো ইলেকশনের দিনও সে এই কাজ করতে পারবে না। এদেরকে আমরা সর্টিং করে বাদ দিয়ে যারা পারবে তাদেরকে ইন করে নিচ্ছি। এবং এই সমাবেশের মাধ্যমে আমাদের যে নির্বাচন কমিশন থেকে যে বিভিন্ন পরিপত্রগুলো দেওয়া আছে, আমাদের এখানে যে আমরা নিরাপত্তা যে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে যে তাদের কার্যক্রম যেটা হবে, এবং সেই কার্যক্রমের ওখানেও কিন্তু রেজিস্ট্রেশনের একটা ব্যাপার আছে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের 2 থেকে 3 জনকে আমরা অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে, সবাই পারবে না। এই যে করবে ওখান থেকে যে রিপোর্ট দিবে সেটাও কিন্তু একটা প্রস্তুতি এবং সিনক্রোনাইজেশনের ব্যাপার আছে। সেই কার্যক্রমগুলো এই সমাবেশের মাধ্যমে আমরা শুরু করলাম, যদিও আমাদের মোতায়েন শুরু হবে 7 তারিখ থেকে। মূলত 7 তারিখ থেকে আমাদের উপজেলা পর্যায়ের যারা উপজেলা অফিসার আছে তাদের প্রত্যেকটা লোককে আবার আমরা আগে করলাম এই কারণে, যাতে প্রাথমিক যে আমাদের যাচাই বাছাই যেটা এত 1 বছর ধরে আমরা প্রশিক্ষণের মাধ্যমে করেছি সেটা সঠিক গন্তব্যে যাচ্ছে কিনা সেটার একটা আজকে টেস্ট হলো। এবং সবচেয়ে এই সমাবেশের হচ্ছে, আমরা এদের জন্য যে ভাতাটা থাকে, নর্মালি এরা যে দূর দূরান্ত থেকে আসে, যাতায়াত করে আসে, এই ভাতাটাও আমরা ওদের সফটওয়্যারের মাধ্যমে টেস্ট রান হিসাবে দেওয়া হবে। এখন ভাতার পরিমাণ কম, মাত্র অল্প 1 দিনের ভাতা, সেটা দিয়ে আমরা পরীক্ষা করে নিব তার নগদ, বিকাশ বা যে MFS যে অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার সেটা সঠিক কিনা। যদি দেখা যায় হ্যাঁ সঠিকভাবে পাইছে, তাহলে নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু একই নাম্বারে আমি তার জন্য যে ভাতা নির্ধারিত আছে অ্যারাউন্ড 7 থেকে 8 হাজার টাকা যেটা আছে, সেটা যার যেটা বরাদ্দ সেটা সাথে সাথে পেয়ে যাবে। এই যে একটা সামগ্রিক ব্যবস্থাপনা, এটা দেখতে যদিও এটা ম্যাসিভ হওয়ার কারণে আমরা আগে আনসার ভিডিপি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সর্বক্ষেত্রে জারি ছিল, বাট আশা করি আমাদের এই প্রস্তুতি সেই নেতিবাচক ধারণাগুলোকে অনেক কমিয়ে আনবে। এবং আমরা যে একটা ফাউন্ডেশন করলাম ইনশাল্লাহ গত 1.5 বছর পরিশ্রমের মাধ্যমে, এই কাজগুলো এগুলো আগামীতে আমাদেরকে এই পুরো সিস্টেমটাকে একদম ফাইন টিউনিং করার জন্য একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। কারণ এখানে আমার 9 লক্ষ থেকে তখন আমি অলরেডি আমার বক্তব্যে বলেছি যে আমরা বছরের 1 দিন ভিত্তিক থাকতে চাই না। এটা হচ্ছে বছরের শুধুমাত্র 1 দিনের একটা আয়োজন, 5 বছরে একবার। আমাদের এই সদস্যরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করে, তো এই স্বেচ্ছাসেবার যারা আছে তাদের জীবন জীবিকায় আনসার ভিডিপি ভূমিকা রাখতে চায়। এখানে আমার যে খরচটা হচ্ছে তাদের এই ভাতার প্রতি, সেই খরচটা আমি সারা বছর যদি ব্যবস্থা করতে পারতাম, তাহলে কিন্তু তাকে আমার এই আয়োজনের জন্য টাকা দিয়ে আনতে হতো না। সে স্বপ্রণোদিত হয়ে তাকে আদেশ দিলেই চলে আসার কথা। কারণ আপনার দেশ রক্ষা বা দেশ সেবার প্রয়োজন তো আসলে কোনো সময় ধারা বেঁধে দেওয়া না, কারণ এটা তো যে কোনো সময় হতে পারে। বাট আমি তো তখন তাকে টাকা নাও দিতে পারি, কারণ টাকার সেই সংকুলন না হইতে, বাট দেশ সেবা কি তাহলে বন্ধই থাকবে? বা দেশ রক্ষার কাজে তাকে যে ডাকবো সেটা কি বন্ধই থাকবে? সেই জায়গাটায় আসলে আমাদেরকে এরপরে কাজ করতে হবে।